আসসালামু আলাইকুম। ইনিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো দারুণ মজার একটি ডেজার্ট আইটেম, আর সেটি হচ্ছে সাবুদানা দিয়ে ম্যাঙ্গো ডেজার্ট। আর এখন তো পাকা আমের সিজন, একদম অ্যাভেলেবেল সবার কাছেই পাকা আম। আমরা কিন্তু চাইলে খুব সহজে হুবহু এই রেসিপিটি ফলো করে ডেজার্টটি বানিয়ে নিতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। তা আমি এখানে দুটো পাকা আম কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 কাপ দুধ, নিয়েছি হাফ কাপ সাবুদানা, হাফ কাপ চিনি এবং কিছু জেলো, কালারফুল জেলো শুধু সাজানোর জন্য, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। তো প্রথমে আমি একটা হাঁড়িতে সেই 2 কাপ পরিমাণ দুধ দিয়ে এবং সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে একটু জাল দিয়ে নিচ্ছি। তো আমার দুধ চিনিটা যখন একটু ফুটে উঠবে, আমি আর অল্প একটু দুধের সাথে 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, জাস্ট এটা ফ্লেভার এবং কালারের জন্য। আপনারা চাইলে সম্পূর্ণরূপে স্কিপ করতে পারেন। তো দুধটা যখন ফুটে 2 কাপ থেকে 1.5 কাপ হয়েছে, আমি তখন রেখে দিব এক সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত। তা আমি এদিকে আরেকটা হাঁড়িতে সে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না আপনার সাবুদানাটা ফুলে দ্বিগুণ হয়ে ওঠে। তো এই যে দেখুন, আমার সাবুদানাগুলো কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এটাকে আমি এখন একটা স্ট্রেনারে চেলে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে রাখছি। তা এখন আমি একটা মিক্সারের মধ্যে সেই কেটে রাখা আম এবং আগে থেকে জাল দিয়ে রাখা দুধগুলোকে ঠান্ডা অবস্থায় দিয়ে একটু ব্লেন্ডিং করে নিচ্ছি। তা আমার ব্লেন্ডিং হয়ে গেছে। এখন আমি সেই সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিচ্ছি, সেই সাথে দিচ্ছি কিছু আম কুচি, সেই কালারফুল জেলোগুলো দিচ্ছি। এগুলো আমার নিজের বানানো জেলো, আপনারা যদি চান আমি এটা রেসিপিটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আমি সাজানোর জন্য দিচ্ছি কিছু বাদাম কুচি। এই ডেকোরেশনটা আসলে সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি এখানে কালারফুল জেলো বাদাম দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে অন্যান্য ফ্রুটস অ্যাড করতে পারেন। তো আমি এখন এই সাবুদানার ডেজার্টটিকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করছি। আপনারা অবশ্যই ম্যাঙ্গো দিয়ে বানানো এই ডেজার্টটি বানানোর পর কমপক্ষে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন অথবা বরফ কুচি দিয়ে সার্ভ করবেন। তা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর হয়েছে, ঠিক খেতেও ততটাই সুস্বাদু। তা আমি আপনাদেরকে বলবো, এখন যেহেতু পাকা আমের সিজন, আপনারা যদি চান এই রেসিপিটি হুবহু ফলো করে বাসায় বানাবেন এবং সবাই খুব প্রশংসা করবে। তা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার এই রেসিপিটি কতটা আকর্ষণীয় হয়েছে, ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। তো প্লিজ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার রেসিপিটিতে একটি লাইক করবেন, কমেন্টস করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।